হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু 3 ফর্মুলা or function to convert negative number into positive number on in বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা 3টা ফর্মুলা অথবা ফাংশন দ্বারা আমাদের কনভার্ট করতে পারি নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করে তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এখন আমি এমএস এক্সেলটা ওপেন করার পর আমি ধরো কয়টা নাম্বার লিখি। বেশ, আমি ধরো জাস্ট কয়টা নাম্বার লিখলাম। লেখার পরে এখন আমি ধরো এখান থেকে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে তোমার প্রথম ফাংশনটা কি? তো প্রথম ফাংশনটা হচ্ছে, এখন আমি আমাদের যদি কি লিখি, এখন ধরো আমি এখানে লিখি কি, এই ফাংশনটার নাম আমাদের প্রথমে জানতে হবে। তো আমি লিখবো MIX। বেশ, লেখার পরে এটা হচ্ছে এখান থেকে আমরা ম্যাক্সিমাম, এই ফাংশনটা আমরা লিখবো। এখন আমি এখান থেকে আমরা ম্যাক্সিমাম ফাংশন দেখি, এখানে আসেনি, এই যে ম্যাক্সিমাম। তো এটা আমি এখানে আমরা টেপ চাপ দিব। তো এখানে ক্লিক করে আমি টেপ চাপ দেওয়ার পরে আমি প্রথমে যে লেখাটা ক্লিক করব। বেশ, এই লেখাটা ক্লিক করার পরে আমি কমা দেই। কমা দেওয়ার পরে আবার আমরা একটা মাইনাস দিব। মাইনাস দিয়ে পরে এই সেম লেখাটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই। লাস্ট ব্রেকেট দেওয়া আমাদের এখান থেকে লাস্ট ব্রেকেট দিতেও পারি, না দিলেও আমরা অটোমেটিকলি এটা নিয়ে নেই। তো এখন এখানে বিষয়টা দিয়ে এখন আমি যদি এন্টার দিই, এন্টার দিলে এই যে এখন এই লেখার আগে কিন্তু একটা মাইনাস ছিল, কিন্তু এই মাইনাস চিহ্নটা সারা কিন্তু এই লেখাটা আসছে। পরে আমি এখান থেকে এই লেখাগুলো আমি যদি এখন বাকিগুলো টান দিই, বাকিগুলোর ভিতরেও এই যে মাইনাস চিহ্ন সারা, বাকি যে লেখাগুলো ওগুলোর ভিতরে মাইনাস চিহ্ন সারা আসছে। কিন্তু আমি যদি এখানে এভাবে টান দেওয়া সারা এভাবে করি, এই লেখাগুলো আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি আমাদের এই যে এখানে ক্লিক করি, তারপর আমি যদি টান দেওয়া সারা, আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই, আমাদের এখান থেকে এটা না, আমাদের কি চাপ দিতে হবে, এখন আমি এখানে চাপ দিই কি। তো এখন আমি এভাবে বলছি টানও দিতে পারি, অথবা আমি যদি এগুলো সিলেক্ট করি, এখন সবগুলো সিলেক্ট করে আমি যদি কি করতে হয় কন্ট্রোল ডি চাপ দিই, কন্ট্রোল ডি চাপ দেওয়ার পরে তবুও কিন্তু এভাবে কাজটা হয়েছে। হওয়ার পরে এখন আমরা কিন্তু এই যে আমাদের কি করতে হবে, তো এখন আমি এখান থেকে পরে কিন্তু এই যে আমার যে লেখাগুলোর মধ্যে আমাদের যে লেখাগুলো আগে মাইনাস চিহ্ন ছিল সেই লেখাগুলো আগে কিন্তু মাইনাস চিহ্ন নাই, আর আমরা আমাদের যেভাবে আসছে মানে মাইনাস চিহ্ন ছাড়া আসছে, যদি আমরা এটা দেখে এই কাজটা করবে। বেশ, এই ফাংশনটা আমরা দেখলাম। পর আমি দ্বিতীয় ফাংশনটা কি, এবিএস। তো এই ফাংশনটা কেমনে, এবিএস লিখে আমি টেপ চাপ দিই। টেপ চাপ দিলে প্রথমে এই লেখাটা সিলেক্ট করে লাস্ট ব্রেকেট দিয়ে আমরা এন্টার দিব। তো এই লাস্ট ব্রেকেটের আগে আমরা এটা দিয়ে ফেলছি, তো দিয়ে এন্টার দিব। দিয়ে এখন আমি এখান থেকে আমি সিলেক্ট করে এখন আমি যদি কন্ট্রোল ডি চাপ দিই, এখন আমি দেখতে পাচ্ছি কি এই সবগুলো লেখা আগে কি যে মাইনাস চিহ্নটা ছিল এটা নাই। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম। বেশ, দেখার পরে এখন আমরা কি করব, বেশ এটা যখন আমরা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এখানে আমাদের এইভাবে এই ওয়াইটা দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের পরের ওয়াইটা দেখি। তো পরের ওয়াইটা কি, তো এখন আমরা পরের ওয়াইটা হচ্ছে ইফ ফাংশন। তো এখন আমি আমাদের যদি ইফ লিখি, এই যে আমরা ইফ লিখবো। ইফ লেখার পরে এখন আমি যদি এখান থেকে আমি এখানে পরে আমরা ইফ লেখার পরে এখন আমরা আমাদের এখানে আমরা যখন ইফ লিখলাম, পরে আমরা আমাদের এখানে টেপ চাপ দিতে হবে। টেপ চাপ দিয়ে পরে আমরা আমাদের প্রথমে কি করব, তো আমরা আমাদের বিষয়টা করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার আমরা গেটার দেন দিব। তখন আমরা গেটার দেন দিলাম, দেওয়ার পরে এখন আমি 0 দিব। 0 দিয়ে আমি কমা দিয়ে আবার আমি এখান থেকে এই যে সেম এই লেখাটা ক্লিক করব, পরে কমা দিয়ে এখন আমরা কমা দিয়ে আমি মাইনাস দিই। মাইনাস দেওয়ার পরে আবার আমরা এই লেখাটি ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি লাস্ট ব্রেকেট দিয়ে এখন আমি যদি এন্টার দিই, এখন এন্টার দিয়ে আমি যেভাবে করে আমি টান দিই, বেজ লেখাগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি চাপ দিই। দেওয়ার পরে এখন আমি যখন এভাবে বিষয়টা করলাম, এখন দেখতে পাচ্ছি যে লেখাগুলো আগে মাইনাস আছে, ওগুলোর আগে মাইনাস নাই। এখন এই যে আমরা এই লেখার আগে মাইনাস আছে, এই লেখার আগে এই যে এখানে আমরা যখন ফাংশনটা ইউজ করলাম, এই যে লেখার আগে মাইনাস নাই। এই যে এখানে কিন্তু এই লেখাটার আগে মাইনাস আছে, এই যে এদিকে কিন্তু এখানে মাইনাস নাই। পরে যে এদিকে মাইনাস আছে, এই লেখাটার আগে কিন্তু একটা মাইনাস আছে, কিন্তু ফাংশন ইউজ করার পরে কিন্তু এই যে কোনো লেখার আগে মাইনাস নেই।
বেশ এভাবে এই বিষয়টা আমি এভাবে এই তিনটা ফাংশন ইউজ করে কিভাবে কাজটা করতে পারি এই বিষয়টা দেখাইলাম। দেখার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই তিনটা ফর্মুলা অথবা ফাংশন দ্বারা কনভার্ট করতে পারি নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার এমসিএক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।